বিয়ের 1.5 মাসের মাথায় প্রেগন্যান্সির ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন আলিয়া। তখন থেকে জল্পনা শুরু হয়েছিল দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বরাবরই ক্যারিয়ার নিয়ে সচেতন। বর্তমানে কাজ নিয়ে ব্যস্ততম সময় পার করছেন তিনি। চরকি প্ল্যাটফর্মের বাজে ওয়েব সিরিজে বহুদিন পর তাহসানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মিথিলা। সেই প্রসঙ্গে মিথিলা বলেন, একটা লম্বা সময় পার করেছি একসঙ্গে। আমাদের দেখে দেখে মানুষের অভ্যাস হয়ে গেছে। আমরা একসঙ্গে এত কাজ করেছি, আমার মনে হয় সেই জন্যই আবার যখন অনস্ক্রিনে ব্যাক করেছি মানুষ এতটা এক্সাইটেড। অন্যদিকে আগামী 5 জুলাই থেকে ভারতের সিনেমা হলে দেখা যাবে দুলাল দে পরিচালিত অরণ্যর প্রাচীন প্রবাদ। এই সিনেমাতে নার্সের ভূমিকায় অভিনয় করেছেন মিথিলা। প্রেমিকার চরিত্রে প্রচুর অভিনয় করেছেন মিথিলা। অভিনেত্রী মনে করেন এটা হয়তো তাকে গার্ল নেক্সট ডোর বা পাশের বাড়ির মেয়ের মতো দেখতে বলে। এখন আর তেমন চরিত্র মিথিলাকে টানে না। সেই কারণেই গতানুগতিক প্রেমের গল্পকে এড়িয়ে চলেন তিনি। অভিনেত্রীর কথায়, প্রেমের গল্পে অভিনয় করতে চাই, কিন্তু সেই গল্প ইন্টারেস্টিং হতে হবে। তাতে আমার চরিত্র অন্যরকম হতে হবে। পাশের বাড়ির মেয়ের বাইরে অন্য কিছু, তাহলেই করব। সবার জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট দীর্ঘদিন প্রেমের পর 2022 সালে অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন তিনি। 2022 সালে মাত্র 29 বছর বয়সে কন্যা সন্তানের মা হন তিনি। বিয়ের 1.5 মাসের মাথায় প্রেগন্যান্সির ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন আলিয়া। তখন থেকে জল্পনা শুরু হয়েছিল বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া। 6 নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। যখন তিনি প্রথম জানতে পারেন গর্ভবতী হওয়ার কথা, তখন এক ছবির সেটে ছিলেন। তখনও বিয়ে হয়নি রণবীর আলিয়ার। খবরটা পাওয়ার পরে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন মহেশ কন্যা। তিনি বলেন, ব্যাপারটা জানার পর আবেগতাড়িত হয়ে পড়ি। সেই সময় একটা ছবির সেটে ছিলাম, সেখানেই কেঁদে ফেলি। যদিও ওটা খুশির কান্না ছিল আমার। এক সাক্ষাৎকারে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা নিজেই জানান আলিয়া। শাকিব খানের সিনেমা ছাড়া ঈদ যেন চিন্তা করাই যায় না। প্রতিবারের ধারাবাহিকতায় এবারেও মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা তুফান। বর্তমানে তুফানেই ভাসছে দেশ। দুর্দান্ত গল্প ও অভিনয়ের বুননে তুফান মুক্তির পর নেটিজেনদের আলোচনা যেন থামছেই না। দর্শক সবচেয়ে বেশি পছন্দ করেছেন তুফানের আইটেম গান দুষ্টু কোকিল। দুষ্টু কোকিল গানটি মুক্তি পেয়েছে 20 জুন। 2 দিনের মাথায় শনিবার বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষ কন্টেন্টের তালিকায় জায়গা করে নিয়েছে দর্শক নন্দিত এই গানটি। এখন পর্যন্ত 7.1 মিলিয়ন ভিউ হয়েছে গানটিতে আকাশ সেনের সুর, কথা ও সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী কণা। গত 17 জুন রায়হান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত তুফান মুক্তি পায় সারা দেশে। সিনেমাটিতে শাকিব খান ছাড়াও রয়েছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী, এপারের নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, সালাউদ্দিন লাবলু প্রমুখ।